শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদেরকে হাত জোর করে বলছি, অনুরোধ করে বলছি, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কারণ আমরা যারা বিটা থ্যালাসিমা মেজর, যারা ইন্টারমিডিয়া, যারা ই বিটা, যারা থ্যালাসিমা কেরিয়ার, এই ভিডিওটা সবার জন্য এই ভিডিওটা নামানোর জন্য। দেখো, এই ই বিটা সম্বন্ধে আমি অনেকবার ভিডিও করেছি, সেঞ্জুরে ভিডিও করেছি, বাড়িতে এসে ভিডিও করেছি, তাও সবাই পাগল হয়ে যাচ্ছে। দিদিভাই তুমি ভিডিও করো। বাড়িতে আসার পরে অটোমেটিক ফোন, কমেন্ট, হোয়াটসঅ্যাপে মেসেজ এসেই যাচ্ছে, দিদিভাই তুমি এই ভিডিওটা কবে আনবে, আমি বললাম আনবো। সারাদিন পিসিমাদের বাড়িতে ছিলাম, ভিডিওটা করার মতন পাচ্ছি না। এখন সন্ধ্যেবেলা ফ্যান বন্ধ করে দিয়ে ভিডিওটা করছি, নাহলে আবার রাত্রিবেলা রামায়ণ। আমি কখন আসবো, কখন ভিডিও করব, তা আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, ভিডিওটা কেউ স্কিপ করো না। তোমাদের খুব দরকারি ভিডিও। কাদের বিএমটি করতে হবে, কাদের বিএমটি করতে হবে না, কারণ প্রত্যেকটা থ্যালাসিমা মায়েরা প্রচুর পরিমাণে টেনশন করছে। যারা ইবিটা তারাও টেনশন করছে যে তাদের বিএমটি করতে হবে কি না হবে, সত্যি মিথ্যে তো তারপরে আসবে। আর আমি অনেকবার বলেছি তোমাদের বিএমটি করতে হবে কি না করতে হবে, আর আজকে তার প্রমাণ সাক্ষ্য হচ্ছে ডক্টর। কারণ আমি প্রত্যেকটা ইবিটাদের বলেছিলাম যে তোমরা কোনো হিমোটোলজি স্পেশাল ডাক্তার দেখাও, সে যেখানেই হোক ভালো। একজন কি বলে, দরকার পড়লে আরেকজনকে দেখাও। আমাদের কলকাতায় রাজীব দে, আমি ডাক্তারের নাম বলে দিচ্ছি, মানুষকে ছোটবেলায় দেখেছে, তারা কোনোদিন বিএমটি করতে বলেনি। হ্যাঁ, এখন তারা দেখছি বিএমটি করছে। ওকে এনআরএস হসপিটালে দেখতো একদম ছোট থাকতে, ফুলবাগানের থেকে, তারপরে এনআরএস এ নীলরতন সরকারে ওই হসপিটাল আমাদের ট্রান্সফার করে দিল। তারপরে ওকে কোনোদিন, এখন রাজীবদা দেখছি এখন বিএমটি করছে, কিন্তু ওকে কোনোদিন বলেনি। মৈত্রী ভট্টাচার্য ওকে দেখতো, আমি একদম পুরো ডাইরেক্ট নামগুলো বলে দিচ্ছি, কিছু হবে বাবা, ডাইরেক্ট নাম একদম পুরো বলে দিচ্ছি। তা চলো আজকে তোমরা স্যারের মুখে শুনে নাও, কিন্তু ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, তারপরে সবটা তোমাদের সামনে আসবে। सब जो भी आता है ना हमेशा बोलता है रिमी दास। আরে একজন কি যতজন আসে ওনারা সবাই আমার মনে আছে ইউটিউব থেকে দেখে সেটা না, মানে উনি আর কি বিজু স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়েছে একবার। প্রথমে একটা ফুল চেয়ার ছিল, উনি তো চলে গেছে, তো তারপরে বিজু স্যারকে দেখালো। এখন বলছে যে বিক্রম স্যার অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছে, ওটা দিচ্ছে না। বিজু স্যার আমাকে বলছে যে একটু বেড়াতে শুনে আসবে, যে করে কি করে করতে পারে। আজকে বিক্রম স্যার একটু দেরিতে দেখবে আপনার 4:30 স্যার আসবে, 4:30 to 4:40। যখন স্যারকে দেখে স্যার কাছে জিজ্ঞেস করবো, স্যার যদি ওকে বলে আমি রিলিজ করে দেবো। ও আসেনি, কিন্তু নাম্বারটা বলো, আমি করে দেবো। हाँ सर के घर इधर सब तो पाई देंगे, सब होते हैं। हीमोग्लोबिन थोड़ा लो हो गया। क्या लो हो गया? 13 हाँ ओके, 11.3 है, ठीक है, बिल्कुल अच्छा। सर वो पहले तो ब्रिंजल साग सब अभी सब खा सकते हैं, कोई रिस्ट्रिक्शन नहीं है, खाने में कोई रिस्ट्रिक्शन नहीं है, ठीक है। So she's on Desirox, right? Yes sir. Okay. Listen on top. और सर शेलिकल बंद कर दिया और कैल्शियम No बंद कर problem. दिया। Okay. सर एक बात था, बोलिए। हम लोग को सब पूछ रहा है जो ई बीटा थैलेसीमिया के बीएमटी करना जरूरी है क्या नहीं? हर समय नहीं, कुछ पेशेंट में जो रेगुलर ब्लड चढ़ने की जरूरत है उनसे कभी ट्रांसप्लांट करना है। हाँ। मोस्ट ई बीटा थैलेसीमिया ट्रांसप्लांट करने की जरूरत नहीं। ओके। कोलकाता का डॉक्टर सब बोलता है क्या ऐसा, मतलब ट्रांसप्लांट जरूरी है, इसलिए हम लोग को सब पूछ रहा है। जो पेशेंट को रेगुलर ब्लड चढ़ते हैं तो ट्रांसप्लांट करना कभी पड़ेगा, ठीक है। और सर एक पेशेंट था, वो दादा? बिजू सर को दिखाया था। अभी आपके साथ मेरा फोटो देखकर आपको अपॉइंटमेंट चाहिए, लेकिन वो कैसे लेगा अपॉइंटमेंट आपका? नहीं, डॉक्टर बिजू को देखेंगे तो फिर मुझे देखने से क्या फायदा है? उसको मन में हो आपका ही चाहिए। हाँ? आपका रिमी का डॉक्टर ही चाहिए। ट्रांसप्लांट हो गया? नहीं 4 साल 4 साल। ऐसे कि रिमी का डॉक्टर ही चाहिए। को बोला, मैं बोला सर को पूछो। कोई फर्क नहीं है यहाँ। आम क्या करूँगी? क्या वो पूरा कोलकाता बोला जे रिमी का डॉक्टर ही चाहिए। के लिए थोड़ा क्यों पैसा खर्चा करता है ऐसा? हाँ? ये क्या है? देखो रीमी लिया है। Kill me. इसका चाहिए सर, हमें मेरे को कुछ मालूम नहीं। तो आपका नाम क्यों पैसा ऐसा खर्चा करता है?
हैं? इसका दिमाग में ही ऐसा आता है हाँ? हम लोग को तो ये मैं नहीं जानता है कि रिमी क्या करो। बाद में बोला सर के लिए मैं मतलब ठीक है, मैं बोला ठीक है तुम्हारा जो मर्जी। अच्छा है, लेकिन मुझको चिंता है कि आप क्यों इतना पैसा खर्चा करता है, हैं? मेरा मेन ऑफिस को लेके जाएगा। और एक মানে ডাক্তার কি বললো তোমরা, বিক্রম স্যার মানে মানুষ ডাক্তার যে বললো যাদের রেগুলার মানে রেগুলার বলতে প্রত্যেক মাসে যাদের ব্লাড দেয় মানুর মতন তাদের বিএমটি করতে হবে, তাই তো বাবা? তুমি বলো। প্রতি মাসে এবং আমাদের অনেক সময় ঠান্ডা কাশি হলে ওটা 15 দিন অন্তর রক্ত লাগে। আর আমাদের যাদের মেজর থ্যালাসেমিয়া তাদের 6 মাসের থেকে 1 বছরের মধ্যে ধরা পড়ে, 5 মাসের থেকে 5 মাসের থেকে 6 মাসের মধ্যে ধরা পড়ে। আর যাদের ইবিটা বা ইন্টারমিডিয়েট তাদের হচ্ছে মানে 1 থেকে 2 বছর 3 বছরের মধ্যে ধরা পড়ে, 4 বছরও ধরা 4 পড়ে। বছরও ধরা পড়তে পারে, মানে ওটা পরে বড় হয়ে। আর এটা একদম 6 মাসের মধ্যেই ধরা পড়বে। এটা হচ্ছে একটা গেল। আর বললো যাদের যাদের, আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এরকম সবাই জিজ্ঞাসা করে, সবাই তো আর আসতে পারে না, তো তখন বললো যে যাদের রেগুলার ব্লাড চড়ায় মানে অনেকের, হ্যাঁ যারা ছোটবেলা থেকে ট্রিটমেন্ট না দেয় অনেকের এটা হয় যে মানে মাসে মাসে লাগে, কিন্তু আসলে ইন্টারমিডিয়েটের তো 2 মাস 3 মাস পর পর রক্ত লাগে, এমনকি ভালো করে খাওয়া দাওয়া করলে নাও লাগে, অনেকের ওষুধ খাওয়া দাওয়া করলে। এখন যে থ্যালাডোমাইড ওষুধ বেরিয়েছে, আমার সাথে অনেকে রক্ত দিত, তাদেরকে আমি শুনলাম ফোন করে ওরা থ্যালাডোমাইড ওষুধ মেডিকেল থেকে দিচ্ছে, ওরা সেটা খেয়ে এখন সুস্থ আছে, ব্লাড লাগছে না। তো ডাক্তার ওইটাই বললো যে ও মানে মানে কোনো সময় বেশিরভাগ ক্ষেত্রে করতে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে বিএমডি করতে হয় না, 2-1টা এরকম করলেও মানে হতে পারে, মানে মানে 100টার মধ্যে হয়তো 5টা। হ্যাঁ বেশিরভাগই নেই, বেশিরভাগই নেই, নেই শুধু বিটা থ্যালাসেমিয়া মেজরদের মেজরদেরই বিএমটি মানে করতে হবে। আর ইবিটাদের করতেই হয় না, হয়তো লাখে একটা এরকম পড়ে যায়। কিন্তু যাদের বড় হয়ে ধরা পড়ে, ব্লাড লাগে না, 2-3 মাস পর পর ব্লাড লাগে, বেশিরভাগ তো অনেকে লাগে না ব্লাড, আর 2-3 মাস পর পর লাগে ইন্টারমিডিয়েটের ব্লাড, তোদের করতে হয়। প্রিয়াঙ্কা মানির মেয়ের তো 6 মাস পর পর হ্যাঁ, লাগে। 6 মাস ওই বুনুকে তো খুব, তারপরে আসামের মাসি, হ্যাঁ মানে ওষুধ খাইয়ে ভালোভাবে রাখলে ওদের তো ব্লাড লাগে। তারপরে দেখো আমি যাদের সাথে কথা বলি তাদের যাদের ইবিটা তাদের 6 মাস পরে লাগে, 1 বছর পরে লাগে, যাদের বেশিরভাগ কথা হয়। বা আমি তো আজকে 13 বছর ধরে এই পথের পথিক, আমি তো কলকাতার এমন কোনো হসপিটাল নেই যে চিনি না। তা হচ্ছে ইবিটাদের অনেক, ওদের 2.5-3 বছরে ধরা পড়ে, কারুর 1 বছরেও ধরা পড়ে। কিন্তু এই যে প্রিয়াঙ্কার মেয়ে 1 বছরের মাথায় ধরা পড়েছে ইবিটা, কিন্তু ওর বাড়িতে আমি সবসময় বলি, সন্দেশখালিতে একটা বাড়িতে 2টো বাচ্চার থ্যালাসেমিয়া, আমি সবসময় বলি, প্রত্যেকদিন ভিডিওতে বলি বেশিরভাগ, যে হচ্ছে ওই একটা বাচ্চা মানুর মতন বিটা থ্যালাসেমিয়া মেজর, আর মানে 2 ভাইয়ের 2টো বাচ্চাই থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে মানে বিটা ইবিটা, একটা ইবিটা আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। কিন্তু মানুর মতন যেটা সেটা একদম বিএমটি ছাড়া, তার কোনো ওষুধ নেই। তারপরে যেটা সত্যি সেটাই বলছি, এবার আমরা যে ডাক্তার দেখাতে গেছি এই 9 বছরে, আমরা বিক্রম স্যারের সাথে ফার্স্ট আমাদের 6:30টার সময় ডাক্তার দেখেছে। তারপরে রিপোর্ট ভালো হলে স্যারের, তাও তো গিফটের আনবক্সিংটা পুরো তোমাদের দেখায়নি এখন এর ভিডিওতে, তো স্যারের যতটা আনন্দ, স্যার ও যতটা কথা বললো, তারপরে ও যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি। কারণ আমরা যখন স্যারের সাথে 1 ঘন্টা কথা বলি, আমরা যখন কোনো জায়গায় যাই সেখানে আমরা সারাদিন থাকলে 5 মিনিট 7 মিনিট ভিডিও করি, সেখানে আমরা কিন্তু পুরো 1 ঘন্টা, আমরা যে 24 ঘন্টার মধ্যে কিন্তু 24 ঘন্টা ভিডিও করি না, আমরা তোমাদের 15 মিনিট 18 মিনিটের একটা 24 ঘন্টার কাজ আমরা 15 থেকে 18 মিনিট তোমাদের সাথে শেয়ার করি সবাই। তখন স্যারের সাথে প্রায় আমরা 1 ঘন্টা কথা বলেছি। তখন বলছে যেটা সত্যি, তোমরা সবই জানো, আর বলতেও কোনো লজ্জা নেই। কারণ ও যখন বলছে যে স্যার আমাদের কলকাতায় একজন বিএমটির নাম করে এত এত টাকা তুলেছে, তারপরে আর বিএমটি করেনি, তখন যেটা সত্যি সেটাই আমি বলছি। স্যার বলছে যে তুমি, সে যখন টাকাটা তুলেছে টাকাটা কি করলো, বললো টাকাটা আমাকেও কিছু হেল্প করেছে, আর জানি না কাদের হেল্প করেছে কি না করেছে। তখন বলছে যে টাকাটা যেহেতু তুলেছে, যত লাখ টাকাই তুলুক, তখন সে যখন বিএমটি করবে না, যেমন দেখো আমাদের অনেকে জানো কি না জানো, সিএমসিতে যেমন বিহারের মুখ্যমন্ত্রী 30 কোটি টাকা দিয়েছে আমাদের বিএমটি পেশেন্টদের জন্য, আমার যেমন ডোনারের 20 লাখ লেগেছে, সামনে যারা বিএমটি করবে তাদের 10 লাখ লাগবে। সেমন বলছিল যে কোনো এনজিওতে দিয়ে দিত, বা কোনো অনাথ আশ্রমে পুরো টাকাটা দিয়ে দিত, বা কোনো হসপিটালে, যে কোনো হসপিটালে পুরো টাকাটা ডোনেট করে দিয়ে দিত, যে আমি আমার ছেলের নামে তুলেছি, আমি ট্রিটমেন্ট করবো না, পুরো ডোনেট করে দিয়ে দেবো। স্যার এরকম ভাবে বলছে। তখন বলছে তুমি পুলিশকে ধরিয়ে দাওনি কেন?
তখন ও বলেছে যে স্যার কলকাতা বললেই তো আর আমার বাড়ির পাশে হয় না, এই যে যারা আসছে আপনার কাছে, আমার রিমি দাসের নাম বলছে, সবাই তো আর আমার গ্রামে না। তখন ও বুঝিয়ে বললো, বলছে ও তখন বলছে যে তাহলে তোমার মা বাবা কেন পুলিশে ধরিয়ে দেয়নি? তখন বলছে আমার মা একা একা থাকে, আমার মা এসব করবে নাকি? তখন বলছে যে দেখো রিমি, আজকে তুমি যদি সাহস নিয়ে যদি সামনের দিকে না এগিয়ে যাও, তুমি সামনের দিনগুলো, তাই তো বাবা, সামনের দিনগুলো কি করে জানবে? তারপরে পেলে রুমের ম্যাডাম, মহালক্ষ্মী ম্যাডাম, তাই না মানু, সবাই বলছে। ও যখন বললো যে এরকম পুনেতে ট্রিটমেন্ট হচ্ছে একজন কলকাতার লোকরা ও হ্যাঁ সেটা তো বলবোই। তারপরে বলছে যে জানো কত অপমান হয়ে এসছি এই কথাটা তুলে, আমি মাথাটা একদম এরকম ভাবে না নিচু হয়েছিলাম আমরা। তা বলছে কি মহালক্ষ্মী ম্যাডামকে বললো, তারপরে পেলে রুমের ম্যাডামকেও বললো যে এরকম টাকা তুলে বিএমটি করেনি। তখন সবাই একই কথা, যে পুলিশকে ধরিয়ে দাওনি কেন, এই কথাই বলেছে। তারপরে স্যার যেন যখন বললো যে স্যার এত টাকা, এত লাখ টাকা, কত লাখ উঠেছে না উঠেছে তো জানি না, তো বলছে যে তোলে মানে বিএমটি করেনি। তখন স্যার বললো ডোনেশন তো করেইনি। আমরা বললাম না। তখন বলছে যে জানো তো রিমি, কলকাতার মানুষ না চোর। যখন বলেছে যে কলকাতার মানুষরা চোর না, তখন না আমরা এইভাবে মাথাটা না নিচু করে রেখে দিয়েছি, এইভাবে নিচু করে রেখে দিয়েছি। তখন আমি বললাম স্যার দেখুন, আপনি বলছেন কলকাতার লোক চোর, আমি তো 9 বছর ধরে আপনার কাছে আসি কোনোদিন, আর আপনি এখন আমার ডাইরেক্ট ভিডিও দেখছেন, আর আপনি সাবস্ক্রাইবার করেছেন, আমি সাবস্ক্রাইবার করিয়েছি তখন সঙ্গে সঙ্গে স্যারের ফোন থেকে, আমি তো বিএমটির ভিডিও পুরো দিয়েছি তোমাদের সাথে। তখন বলছে যে দেখো, যেই আসুক আমাদের পায়ে ধরে, সত্যি সত্যি তাহলে বাবা, যেই আসে আমাদের পায়ে ধরে, যেই আসে আমাদের পায়ে ধরে। কয়জনের রিপোর্ট আমরা ফ্রিতে করব বলো? যারা বড় লোক তারাও এসে পায়ে ধরছে, আর যারা তোমার মতন গরিব তাদের তো কিছু বলারই নেই। তা আমরা কয়জনকে করব? তুমি নিজে দেখো। ওকে তখন বলছে রিমি দাস তুমি নিজে দেখো, তুমি নিজেই এসে বলছো যে এত লাখ টাকা তুলেছে, সে বিএমটি করেনি। তুমি তো নিজেই এসে বলছো যে তোমার কলকাতায় চোর আছে। তখন যখন বলেছে জানো না, তখন বলে না একজনের জন্য আমাদের সবার কথা শুনতে হয়। কিন্তু জিজ্ঞাসা করেছিলাম কারণ তোমরা শুনতে চেয়েছিলে যে ইবিটা সম্বন্ধে, আমি ইবিটার সম্বন্ধেই মানে ওটা কথা জিজ্ঞাসা করেছিলাম। কারণ আমরা স্যারকে সব কথাই জিজ্ঞাসা করেছিলাম, তোমরা আমাকে এত পরিমাণে কমেন্ট, আর যারা ইবিটা তারা আমাকে ফোন করছিলে যে দিদি জিজ্ঞাসা করবে। আর তোমরা আশা করি তোমরা হয়তো অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো। আমার মতন থ্যালাসিমিয়া সম্বন্ধে তোমাদেরকে ডাক্তাররা ছাড়া তোমরা আর কারোর ভিডিওতে দেখেছো কি না দেখেছো আমি হয়তো জানবো, মানে আমার জানা নেই, আমি কারোর ভিডিওতে দেখিনি। প্রথমে যখন তারা চ্যানেলে এসছে থ্যালাসিমিয়া করেছে, তারপরে দেখলো না থ্যালাসিমিয়া করে যখন কিছু হয় না, লাইভ চালু করে দিল, যেটা সত্যি সেটাই বলছি চ্যানেলের মধ্যে। হ্যাঁ, তখন তাদের 1000 সাবস্ক্রাইবার ছিল। তারা এই আমার মেয়ে থ্যালাসিমিয়া, বিটা থ্যালাসিমিয়া তো মেজর না। তারপরে কি করলো, সত্যি এবার যদি আমি কাউকে দেখি এরকম ভাবে কেউ কিউআর কোড দিয়ে টাকা তোলে, আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, কেউ যদি কিউআর কোড দিয়ে টাকা তোলে বা তার আইডি দিয়ে টাকা তোলে, তোমরা বলবো আগে হসপিটালের নাম্বার দাও, আর ডোনারকে বাড়ির ডোনার নাকি তার বাইরের ডোনার, তারপরে তোমরা কাউকে সাহায্য করবে। এস্টিমেট দিলেই হয়ে যায়। এস্টিমেট লেটারের মধ্যে আমার এস্টিমেট লেটারে গিয়ে দেখবে আমার কে ডোনার, আমার বাইরের ডোনার তোমরা তো জানোই, ও তো ভাই বোন নেই, মার ডোনার লেখা থাকবে। তা এটাই হচ্ছে কথা। আর এক একজন জানো না, আমি তো দেখলাম প্রথমে আমার বাচ্চা থ্যালাসিমিয়া করার পরে এমন ভাবে লাইভ করে তারা, দেখি সেই সব লাইভ মানে সন্তানকে কাছে নিয়েও না সেই সব লাইভ দেখতে পারি না। তারা থ্যালাসিমিয়ার মা, কিন্তু তারা মানে চ্যানেল প্রমোট করার জন্য বড় বড় ইউটিউবারদের কাছে যায়, যাদের কাছে যায় তারাও সেরকম, যেটা সত্যি সেটাই বলবো। সেই রাত 11টা বাজলেই সত্যি যদি কারোর প্রকৃতি বাচ্চা যদি বিটা থ্যালাসিমিয়া মেজর হয়ে থাকে, তার যেদিনকে শুনবে তার মাথার থেকে পুরো আকাশ ভেঙে পড়বে। আমরা যে 13টা বছর কিভাবে কষ্ট করে কাটিয়েছি সেটা আমরা জানি। আর যারা আমার মতন যারা বিটা থ্যালাসিমিয়া মেজর আছে, শুধু আমি একা না, তোমরা এনআরএস হসপিটালে সোমবার মঙ্গলবার চলে যাবে, আউটডোর বারাসাত হসপিটালে চলে যাবে, কৃষ্ণনগর হসপিটালে চলে যাবে, কারণ আমার তো সব ঘোরা, দেখবে এরকম মাদের হাহাকার। আর যাদের ইবিটা তাদের কোনো টেনশন থাকে না, কারণ তাদের 2.5 থেকে 3 বছর 4 বছরে ধরা পড়ে, তাদের বছরে একবার রক্ত লাগে। তারা যদি ভালোভাবে ট্রিটমেন্ট করে তারা এমনি সুস্থ হয়ে যায়, এমনি, তাই না বাবা? তাদের ওষুধ কাজ করবে, তাদের যেখানে দেখাবে, শুধু পুনে বলে না, পুনে থাইরয়েডের ওষুধ নরমাল আমাদের কলকাতা থেকে কিনে কলকাতায় এখন মেডিকেলে এমনি ফ্রিতে দিচ্ছে। যারা আমরা একসাথে রক্ত দিতাম তারা হচ্ছে ইন্টারমিডিয়েট, তাদের রক্ত লাগতো মাসে লাগতো, কিন্তু স্প্লিন অপারেশন করেছে, কিন্তু এখন ওষুধ খেয়ে তারা পুরো সুস্থ, তাদের বিএমটি করতে হয় না। আর এরকম কেউ মিথ্যে কথা বলে টাকা তুলো না, এরকম আমি আজকে বলছি। যখন আমার ভেলুরের ডাক্তার যখন আমাদের চোর বলেছে না, কলকাতার লোক যখন চোর, আমরা তখন মাথাটা এরকম ভাবে নিচু হয়েছিলাম
যে এখন একদম স্যার ডাইরেক্ট বলে দিচ্ছে যে এখন কেউ আসলে এর জন্য আমরা সাহায্য করি না, যে আমাদের রিপোর্ট কম পয়সায় করাও, রিপোর্ট কম পয়সায় করাও। বলে আমরা জানি তো কলকাতার মানুষ চোর, তাহলে বলো একজনের জন্য আমরা পুরো কলকাতার মানুষটাই চোর। যে যায় সিএমসিতে এরকম বলে কি যে কলকাতার মানুষ চোর, এরকম বলে, কিন্তু আমরা তো সবাই চোর না। তাই বলি একবার মানে বাচ্চার নাম করে এরকম করাটা আমাদের কারোর উচিত না। এক একটা মা তো এরকম করে, প্রথম থ্যালাসিমা করে যে বললাম না, ভিডিও করলো, করার পরে দেখলো না ভিডিওতে ভিউজ হচ্ছে না, না রাত 10টা 11টা বেজে গেলে আরে ইয়ার সুপার চ্যাট করো না, সুপার চ্যাট করো না। জানো আমি আমার মেয়েকে নিয়ে ওই লাইভ দেখতে পারি না, জানতাম যে তার মেয়ে থ্যালাসেমিয়া, যার মানে সত্যি তোমরা তো আমার আজকে 1 বছর ধরে ভিডিও দেখতে পাচ্ছ, আমার 13টা বছর যে কি কষ্টে গেছে সেটা শুধু আমরাই জানি। সেই সব একদিন সব কথা শেয়ার করবো তোমাদের সাথে। আর তার সেই বাচ্চার মা জানো না কি করে, মানে এমন ড্রেস পরে, আমি যদি মাঝে মধ্যে একটু 11টা 11:30টার সময় সারাদিন পরে তো আমি একটু টাইম পাই, লাইভ যখন দেখি, আরে ইয়ার মেরা জো ইয়ার মেরা ওয়েস্ট বেঙ্গল, যাই হোক আমি হিন্দি বলতে পারি না। হ্যাঁ আমার ভিডিও দেখে আজকে সবাই তোমরা হাসবে, কি সুন্দর হিন্দিতে বলছে, আরে ইয়ার সুপার চ্যাট করো না, সুপার চ্যাট। যে প্রকৃতি থ্যালাসেমিয়া মানা, তার এরকম সাজ আসে না, আর এরকম ভাবে কেউ লাইভ করতে পারে না। রাত 11টার পরে দেখবে 2টো 2:30 3টে 4টে অব্দি দেখছি লাইভ করছে। আসলে ওদের পুরো বিটা থ্যালাসেমিয়া মেজর না, ওরা মিথ্যা কথা বলে এরকম করে। আর কেউ রোগ সম্বন্ধে মিথ্যা কথা বলো না, যতটা পারবে পজিটিভ ভিডিও করবে, আর যতটা পারবে নেগেটিভ ভিডিও একদম করবে না, একদম করবে না, যাতে তোমার থেকে কিছু শিক্ষা পায়, তাই না বাবা, তোমার থেকে কিছু শিক্ষা পায়। যাই হোক অনেক কথা বললাম। যারা বিটা থ্যালাসেমিয়া, লাস্টে একটা কথা বলবো, কোনো টেনশন নেই তোমাদের, নো টেনশন, শুধু একটা কথা, ওষুধ আছে, শুধু ভেলুর কেন যেখানে যাও, আমি একটা কথা আগেও বলেছি এখনো বলেছি, হিমাটোলজি ডিপার্টমেন্টে ভালো স্পেশাল ডাক্তার দেখাও। ও হ্যাঁ, আরেকটা কথা, সবাই বিএমটির কথা বলে, বিএমটি স্পেশাল গৌরব খাড়িয়া। হ্যাঁ হ্যাঁ এই একটা কথা, গৌরব খাড়িয়া বিএমটি স্পেশাল, ইউটিউবের মধ্যে সবাই বলে, আমরা ওনাকেই করাবো, কারণ ওনাকে সবাই চেনে, কারণ ওনার ইউটিউব চ্যানেল আছে। সিএমসি ডাক্তারদের ইউটিউব করার মতো কোনো টাইম নেই, কারণ ওরা মিটিং করে পেশেন্টটা ভর্তি রেখে ওরা যে পেশেন্টটা কিভাবে বাঁচানো যায় ওরা আগে মিটিং করে। তোরা না ইউটিউবে কখন ভিডিও ছাড়বে কোন পেশেন্ট ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, ওদের ওই টাইমটা কোনো সময় থাকে না। যেমন আমার ডাক্তার আসার কথা 2টো মিটিং এর জন্য এসে 6টায়। হ্যাঁ এই যে আমার মানুষ একটা কথা বললো, একদম পয়েন্ট কথা, এটা তো আমার মাথায় আসেনি। সেই যেই ব্যক্তিটা ওরকম লাইভ করে বলে দিল্লির ডাক্তার গৌরব খালিয়া মানে আমরা অ্যাপেলোতে আর কি, দিল্লি অ্যাপেলোতে, আমি ডাক্তারের নামটাই বলছি, একদম বলে হিমাটোলজি স্পেশাল। তা আমি তখন হ্যাঁ আমি তখন বলেছি তাহলে কি সিএমসি ডাক্তাররা কি পড়াশোনা করেনি? ওরা পড়াশোনা করে স্যার, বিসিএমসি ডাক্তাররা এমনি বসে। আর শোনো গৌরব, আমি এটাও বলে দিচ্ছি, নাম ধরেই বলে দিচ্ছি, গৌরব খালিয়ার ইউটিউব করার সময় আছে, সিএমসি ডাক্তারদের ইউটিউব করার সময় নেই, কারণ তারা মিটিং নিয়ে, তারা পেশেন্টকে কিভাবে বাঁচাবে, তারা রিসার্চ সেন্টার নিয়ে। যদি বিএমটি সম্বন্ধে একটা ভিডিও সার্চ করো কিচ্ছু পাবে না। হ্যাঁ সিএমসির পাবে না, শুধু আমার ভিডিওতে হয়তো পাবে, আর গুগলে গেলে পুরনো সিএমসির কিছু আছে, তাই না বাবা, জিনিসপত্র। হ্যাঁ 2টো ফটো আছে, যদি তোমরা গুগলে যাও সেটা আমরা বলে দিচ্ছি। কিন্তু স্যার বলে আমাদের এখানে এমনি পেশেন্ট আসে, আমরা তো মানে করে পারি না, আমাদের এখানে এমনি পেশেন্ট আসে, আমাদের ইউটিউবে কোনো চ্যানেল খুলতে হয় না, ওদের প্রচার করতে হয় না, ওদের এমনি চলে আসে। তা আর যারা এরকম বলো, আমি তাই ওদের মুখে শুনে অবাক হয়ে যায়, কি তাহলে কি সিএমসির বিক্রম স্যার কি পড়াশোনা করেনি? আরো আছে, মণিপালে আছে, সব জায়গায় বিএমটি হয়, টাটাতে হয়, সব জায়গায় হয় বিএমটি। তাহলে কি ওরা কি ডাক্তার না? শুধু কি গৌরব খালিয়াই কি ডাক্তার? সত্যি সত্যি। আর সব থেকে একটা কথাই আমার খারাপ লেগেছে, যখন স্যার বলেছে যে কলকাতা চোর, সত্যি আমি মানে নিজেকে মানে কি বলবো, আমি এরকম ভাবে মাথাটা নিচু করে রয়েছি। আমি অভিজিৎ ভাইকে যখন বললাম জানো ডাক্তার বলেছে আমাদের কলকাতা নাকি চোর, তাহলে তখন ভাই বলছে তাহলে বলো দিদি কি পরিস্থিতি, একজনের জন্য আমরা সবাই চোর হয়ে গেলাম। আমি বলছি হ্যাঁ জানো ডাক্তার ডাইরেক্ট বলেছে যে কলকাতার মানুষ চোর। তারপরে যখন মানুষ দেখালো যে এত বড় চ্যানেলে এরকম টাকা তুলে বিএমটি করেনি, স্যার শুধু একটাই কথা বললো যে সেই টাকাটা কোনো হসপিটালে ক্যান্সার পেশেন্টের জন্য বা বিএমটি পেশেন্টদের জন্য দিয়ে দেওয়াটা উচিত ছিল। আমি বললাম কি বলবো স্যার, যাই হোক অনেক কথা বললাম। যদি তোমাদের থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা ভিডিও করব। আর কি কি খেতে পারবে কি না পারবে অবশ্যই সেটা নিয়ে ভিডিও আনবো। যতটা আমি জানি আমি চাই আমার সব বাচ্চারা সুস্থ থাকুক, শুধু আজকে আমার মানুষ সুস্থ সে না, আমি চাই প্রত্যেকটা বিটা থ্যালাসেমিয়া মেজর ওরা সবাই সুস্থ থাকুক। যাই হোক বন্ধুরা, কি বললাম না বললাম তোমরা কমেন্টে মতামত জানিও। আর চোর যখন ডাক্তার আমাদের বলেছে কলকাতার মানুষ চোর, কি করা যাবে, একজনের জন্য সবাই আমরা চোর।
যাই হোক, চলো আজকে টাটা। আমি আবার পিসিমাদের বাড়িতে যাবো, তাই না? বলো সবাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আর একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে সবাই আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করো 2 হাত ভরে, যে তোমাদের মানুষও না যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাই তো বাবা? টাটা। টাটা।